বালককে আমি সুন্দরভাবে আমার জাদুবিদ্যাগুলো শিখিয়ে দিয়ে যাব, তাহলে আজীবন আপনার ক্ষমতার চেয়ারে আপনি বসে থাকবেন, আর সকল মানুষগুলো আপনাকে রব বলে স্বীকার করবে। নতুবা আমি মারা যাওয়ার পর যখন আমি অলৌকিক কিছু না দেখাতে পারবেন, তখন আপনার চেয়ার থাকবে না, আপনার ক্ষমতাগিরি আর থাকবে না। চতুর্দিকে তিনি খুঁজতে লাগলেন। সংক্ষেপে বলে যায়, তিনি একটা বালককে পেয়ে গেলেন। ওই বালককে পাওয়ার পরে ওই জাদুকার প্রতিদিন জাদুবিদ্যা শিখায়, আর বালকটা বাড়ি চলে যায়। একদিন এরকম যাওয়ার যাওয়ার সময় একজন দেখে আলেম লোক ওই ঘরের ভিতরে কি যেন তিনি তেলাওয়াত করে, খুব মধুর লাগে। তিনি তাওরাত কিতাবের অনুসারী ছিলেন। প্রিয় হাজিরিন, আমার খ্রিস্ট ধর্মের পাদ্রী, তিনি যখন ওই কিতাব তেলাওয়াত করে আর ইনি এই পাশ দিয়ে যায়, ছোট্ট বালক, মধুর লাগে, অনেক সুন্দর লাগে। একদিন সে চিন্তা করলো, যাই দেখি না কি তেলাওয়াত করে। ওই ছোট্ট বাচ্চা, ওই বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের এবার কি চিন্তা করলো, আজকে সময় এসেছে যে আল্লাহর কালামের দাম বেশি নাকি কুফুরি কালামের দাম বেশি, আল্লাহর ক্ষমতা বেশি নাকি শয়তানের ক্ষমতা বেশি। আজকে পরীক্ষা হয়ে যাবে যে আল্লাহর কালামের ক্ষমতা বেশি, আল্লাহর ক্ষমতা বেশি নাকি কাফের মুশরিক জাদুকরদের ক্ষমতা বেশি। বেশি আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ পৃথিবীর জমিনেতে আমি আল্লাহর পায়ে একটা করে সেজদা করবে আর আমার কাছে তওবা করবে, জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে যে আয়াতটা নিয়ে আলোচনা করতে চেয়েছি, এটা হচ্ছে 30 নম্বর পারা সূরাতুল বুরুজ, 1 থেকে 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এর একটা অত্যন্ত বড় ইতিহাস রয়েছে এই সূরার। কারণ আমরা জানি প্রত্যেকটা সূরার পিছনে একটা ইতিহাস আছে না, একটা শারি নজুল আছে না। এই সূরাটারও একটা অত্যন্ত মুমিনদের সম্পর্কে কঠিন একটা বক্তৃতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরাটা যে ঘটনা, এটা ঘটেছে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার 70 বছর আগে। কত বছর? 70 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা বিশ্বনবীকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ ওই বিশাল আসমানের। আমরা যে রাতের বেলায় আসমানের দিকে তাকাই, হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র আমরা দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর আসমান যিনি সৃষ্টি করেছেন, এই রব্বুল আলামিন, একবার দুইবার নয়, 4বার আল্লাহ পাক শপথ করে কসম করে এই সূরাটি নাজিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো কসম খাওয়ার দরকার আছে? আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? কারণ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী, জমিন, আসমান সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। তা আল্লাহ কোনো ঘটনা বলবে, সেই ঘটনাতে কসম খাওয়ার কিছু আছে? নেই। কারণ কেউ যদি আল্লাহ তাআলার কোনো কথাকে সে বিশ্বাস না করে, যদি অস্বীকার করে, তা ওই ব্যক্তি মুমিন থাকে না, ওই ব্যক্তি কাফের মুশরিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পরেও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওই যে বিশাল আসমানটা তোমরা দেখো, এই দেখেন ছোট্ট একটা প্যান্ডেল করতে যে কতগুলো বাঁশকুড়ি দেওয়া লেগেছে। কথা বলেন না কেন? আর আল্লাহ তাআলা এত বড় আসমানকে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক পর্যন্ত এই আসমানের কোনো খুঁটি আছে কিনা খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসমানে আল্লাহ তাআলা অসংখ্য তারকা রাজি রেখেছেন, যে তারকার কথা বিজ্ঞানীরা বলেছেন একটা মাত্র তারকা যদি পৃথিবীর জমিনেতে পড়ে,
আল্লাহর কসম করে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত পৃথিবীটা একটা তারকার ভিতরে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসমানের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা শপথ করেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের দিনের কসম। ওই কিয়ামতের দিন আমাদের জানা নাই, এমন কোন মানুষ আমরা নাই। এমন একটা দিনের কসম আল্লাহ তাআলা করেছেন, ওই দিনের মালিক একমাত্র আমার রব ছাড়া অন্য কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের বর্ণনা কখন দিব? কিয়ামত এমন একটা ভয়াবহ সময়, এমন একটা আতঙ্কের নাম কিয়ামত। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে কি সুন্দর করে বর্ণনা করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে বসে রয়েছে। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর নবী দেখে এসেছিলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত সিংহা মুখে বসে রয়েছে। ইসরাফিলের কাছে বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন সিংহা মুখে বসে রয়েছেন? তিনি বলতেছেন, আল্লাহ পাক আমাকে শুধুমাত্র 2টো ফু দেওয়ার জন্য আমি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 2টো ফু দেবে, একটা ফুর কিয়ামত হয়ে যাবে, আর একটা ফুতে প্রত্যেকটা মানুষ এই জমিন থেকে আবার পুনরায় জীবিত হবে। এই 2টো ফুর জন্যই আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আমার, এই কিয়ামতের বর্ণনা কখন দেব? এমন একটা ভয়াবহ সময় সেদিন হবে। আল্লাহ পাক সূরা হজের ভিতরে বলেছেন ওই দিন এমন একটা সময় সেদিন আসবে যে সময় কোনো সন্তান তার মাকে চিনবে না, কোনো মা তার সন্তানকে চিনবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন তো সকলে আপনি বলেছেন উলঙ্গ অবস্থায় উঠে যাবে কিয়ামতের ময়দানে কঠিন একটা মুহূর্তে। আমি তো মহিলা মানুষ, আমার মতো হাজারো রমণী সেদিন উপস্থিত হবে, কিন্তু আমাদের লজ্জা স্থান কি মানুষ দেখে ফেলবে না? আমরা লজ্জাবোধ হব না? আল্লাহর নবী বললেন, আয়েশা একটা কথা মনে রাখো, সেদিন এমন একটা ভয়াবহ সময়, এমন একটা কষ্টদায়ক সময় মানুষের সম্মুখে আসবে যেদিন মানুষ তাকানো তো দূরের কথা, নিজের দিকেও পর্যন্ত তাকানোর সময় সাহস পাবে না। এমন একটা ভয়াবহ সময় এই কিয়ামতের সময়, যেদিন মানুষ নিজের দিকেও তাকানোর মতো সাহস কিংবা তাকানোর মতো সময় সেদিন পাবেন। আল্লাহু আকবার বলুন। এই দিনের শপথ করে আল্লাহ পাক বলেছেন, কত বড় কথা। আল্লাহ পাক 3 নম্বরে শপথ করেছেন, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা শপথ করতেছেন, কত বড় কথা সামনে আসতেছে চিন্তা করুন। ঘটনাটা বলার আগে আল্লাহ তাআলা বারবার শপথ করতেছেন মানুষকে, আমি আল্লাহ কসম করতেছি যে ঘটনাটা সামনে আসতেছে অত্যন্ত একটা বিস্ময়কর ঘটনা। আল্লাহ পাক 3 নম্বরে জুমার দিনের ওয়াশাহিদিউ শব্দের অর্থ হয়েছে জুমার দিন, ওয়া মাশহুদ এখানে শব্দের অর্থ এসেছে জুমার দিন এবং আরাফার দিন। এই জুমা এবং আরাফার দিনের শপথ করে আল্লাহ পাক ঘটনাটা বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কত বড় বিস্ময়কর ঘটনা ঘটতে যাচ্ছে, যে আল্লাহ পাক কসম না করলেও প্রত্যেকটি কথার গ্যারান্টেড, সেই আল্লাহ পাক কিন্তু বারবার কসম করে বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আমার, কতটা খেয়াল করে শুনবেন।
অল্প সময়ের ভিতরে আমি ঘটনাটা শেষ করার চেষ্টা করব। অত্যন্ত লম্বা একটা তাফসীরের ঘটনা, আমার বানানো কোনো ঘটনা নয়। সূরাতুল বুরুজ থেকে আমি তেলাওয়াত করতেছি। আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক চতুর্থ নম্বরে যে কথাটি বলেছেন, ওই যে খন্দকের যুদ্ধে যেদিন সকল মুমিন, একজন দুইজন নয়, 20 থেকে 25,000 পর্যন্ত তাফসিরের ভিতরে এসেছে। কোন কোন তাফসিরে 20,000, 25,000, কোন কোন তাফসিরে 15,000 পর্যন্ত মানুষকে সেদিন গর্ত খনন করে, পরিখা খনন করে কাফের বেঈমান মুশরিক জালেম বাদশা ওই ঈমান আনার কারণে তাদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিলেন। আল্লাহ পাক সেই ঘটনাটাই এখানে শোনানোর জন্য বারবার আল্লাহ তাআলা কসম করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমার বন্ধুগণ আমার, ওই সময়ের জালেম বাদশা, আমি এবার শানে নুজুলের দিকে চলে যাচ্ছি কারণ সময় সংকট। আল্লাহ পাক সেদিন খন্দকের অধিবাসীগণ যারা ছিল তাদেরকে আল্লাহ পাক ওই আগুনে তাদেরকে ফেলা হয়েছিল, কিন্তু আল্লাহ পাক আগুনকে অর্ডার করেছিলেন, আমার মুমিন বান্দারের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হয়েছিল, একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী আগুনের ভিতরে ছিল। আগুন কোনো ক্ষতি করতে পেরেছিল? আল্লাহ পাক সেদিন বলেছিলেন, কুল নারু ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। অত্যন্ত লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, আমি আমার ঘটনার দিকে ফিরবো। আল্লাহ পাক সেদিনকে আগুনকে অর্ডার করেছিলেন, আগুন খবরদার খবরদার আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, কিন্তু এমন আরামদায়ক হো না আমার ইব্রাহিমের কষ্ট হবে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামের হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা আল্লাহর উপরে ভরসাই করতে ভুলে গেছি, মানুষের কাছে সাহায্য চাই, এনজিওতে যে সাহায্য চাই, আমরা আজকে আল্লাহর কাছে সাহায্য চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী কিন্তু বলেছেন, তোমাদের যদি একটা জুতোর ফিতেও ছিঁড়ে যায়, ওই জিনিসটা চেয়ে নিতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। কিন্তু আমরা কি চাই? আমরা মানুষের কাছে চাই, কারণ আল্লাহর উপরে ওই পরিমাণ তাওয়াক্কুল, ওই পরিমাণ বিশ্বাস আজকে আমাদের দিলের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার বন্ধুগণ আমার, ইয়ামিনের বাদশা ইউসুফ জুনাওয়াজ, এই তাফসিরের শানে নুজুল আমি শোনাচ্ছি আপনাদের। বাদশা ইউসুফ জুনাওয়াজ ওই সময়ের আল্লাহর নবী আসার 70 বছর আগের বাদশা তিনি ছিলেন। ওই সময়ের ঘটনা বলতেছি। বাদশা ইউসুফ জুনাওয়াজের পাশে এরকম একটা লোক থাকতো, বুড়ো মতন লোক। ওই লোকটা ছিল জাদুকর, কুফরি জাদু তিনি করতেন, আর বিভিন্ন কিছু তিনি ঘটাতেন। কোনো সময় পানির গ্লাসকে তিনি মগ বানিয়ে দিতেন, কোনো সময় আগুনের গোলাকে পানি বানিয়ে দিতেন। এমনকি ওই মানুষগুলো যারা তাকে রব বলে মানত না, ওই বাদশা ইউসুফ জুনাওয়াজকে তখন সে বলেছিল আমাকে রব বলে মানতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বলেছিলেন, আমি ইউসুফ জুনাওয়াজ, আমি তো তোমাদের রব, আমি তোমাদের মালিক, তোমরা যদি বলো আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা করে দিতে পারি, সেটার ক্ষমতা ছিল ওই যে জাদুকরের। বন্ধুরা আমার, অত্যন্ত লম্বা ঘটনার সংক্ষেপে বলতেছি। ইউসুফ জুনাওয়াজ এবার একদিন ওই জাদুকর ইউসুফ জুনাওয়াজকে বলতেছেন, এই যে জাদুকর, কি ব্যাপার, তোমার তো বয়স হয়ে যাচ্ছে। ইউসুফ জুনাওয়াজ যখন জাদুকরকে বলতেছেন, জাদুকর বলতেছেন, হ্যাঁ জাহান, আমার তো বয়স হয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করুন, একজন ছোট এমন একজন মেধাবী বালককে আপনি হাজির করুন, ওই বালককে আমি সুন্দরভাবে আমার জাদুবিদ্যাগুলো শিখিয়ে দিয়ে যাব, তাহলে আজীবন আপনার ক্ষমতার চেয়ারে আপনি বসে থাকবেন, আর সকল মানুষগুলো আপনাকে রব বলে স্বীকার করবে। নতুবা আমি মারা যাওয়ার পর যখন আমি অলৌকিক কিছু না দেখাতে পারবেন, তখন আপনার চেয়ার থাকবে না, আপনার ক্ষমতাগিরি আর থাকবে না। এবার বাদশা ইউসুফ জুনাওয়াজ চিন্তা করতেছেন, তাই তো, সব ক্ষমতা তো উনার,
কারণ উনি সঙ্গে সঙ্গে আমি বলি আমি রব, আর উনি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা করে দেয়। এ তো ক্ষমতা আমার না, ক্ষমতা তো জাদুকরের। এখন জাদুকর যদি বলে যে আমি মারা গেলে আপনার ক্ষমতা চলে যাবে, তাহলে তো আসলেই তো তাই। এবার ইউসুফ যে আওয়াজ বললেন, এলাকার ভিতরে ঢেরা পিটিয়ে দাও, সৈন্যবাহিনী তোমরা চলে যাও। সৈন্যবাহিনীকে সেদিকে পাঠিয়ে দেওয়া হলো। সৈন্যবাহিনী যে খুঁজতে লাগলেন, চতুর্দিকে যখন খোঁজাখুঁজির পরে নারায় তাকবীর, নারায় তাকবীর, বিশেষ বক্তার আগমন। প্রিয় হাজিরিন আমার, আমি এক্ষুনি ঘটনাটা শেষ করে দিব, কারণ বিশেষ বক্তা পাশে বসিয়ে এই আলোচনা করার মতো বেয়াদবি আমি করব না। এইবার যখন বাদশা তাকে বড়ি বলে দিলেন, যাও এলাকার ভিতরে সবচাইতে মেধাবী সুন্দর একটা বালক আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটাকে প্রতিদিন জাদুকরের কাছ থেকে জাদুর বিদ্যা শিখাইয়ে দিব। প্রিয় হাজির আমার, এবার পাঠিয়ে দিলেন। চতুর্দিকে তিনি খুঁজতে লাগলেন। সংক্ষেপে বলে যায়, তিনি একটা বালককে পেয়ে গেলেন। ওই বালককে পাওয়ার পরে ওই জাদুকর প্রতিদিন জাদু বিদ্যা শিখায়, আর বালকটা বাড়ি চলে যায়। একদিন এরকম যাওয়ার সময় একজন দেখে আলেম লোক ওই ঘরের ভিতরে কি যেন তিনি তেলাওয়াত করে, খুব মধুর লাগে। তিনি তাওরাত কিতাবের অনুসারী ছিলেন। প্রিয় হাজির আমার, খ্রিস্ট ধর্মের পাদ্রী। তিনি যখন ওই কিতাব তেলাওয়াত করে আর ইনি এই পাশ দিয়ে যায়, ছোট্ট বালক, মধুর লাগে, অনেক সুন্দর লাগে। একদিন সে চিন্তা করলো, যাই দেখি না কি তেলাওয়াত করে। ওই পাদ্রী আলেমের কাছে যে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি কি তেলাওয়াত করেন? খুব মধুর লাগে। বলতেছেন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি। বলতেছেন সে আল্লাহ আবার কে? বলতেছেন ওই আল্লাহ আমাদের রব, ওই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ওই আল্লাহর কিতাবকে আমি অনুসরণ করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার পাদ্রী বললেন, কেন তুমি কি করো বাছা? বলতেছে আমি ওই যে বাদশা ইউসুফ নওয়াজের দরবারে আমি জাদু বিদ্যা শেখার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি জাদু বিদ্যা শেখারে শিখি। তো আপনার কথা শুনে আমি আজকে রব চিনতে পারলাম। আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। এরপরে প্রতিদিন বাচ্চাটা যখন ইউসুফ নওয়াজের দরবারে যায়, দেরি হতে লাগলো। বাড়িতে যে বলে বাদশার দরবারে দেরি হয়ে গেছে, আর বাদশার দরবারে যে বলে বাড়ি থেকে ফিরতে দেরি হয়ে গেছে। এইভাবে চলতে লাগতেছে। একদিন বাড়ি থেকে যখন বের হয়েছে, তাকে রাস্তায় বিশাল একটা হিংস্র প্রাণী। ওই হিংস্র প্রাণীটার ভয়ে কোনো মানুষ ওই রাস্তা দিয়ে যেতে সাহস করে না। ওই ছোট্ট বাচ্চা, ওই বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের এবার কি চিন্তা করলো, আজকে সময় এসেছে যে আল্লাহর কালামের দাম বেশি নাকি কুফরি কালামের দাম বেশি, আল্লাহর ক্ষমতা বেশি নাকি শয়তানের ক্ষমতা বেশি। আজকে পরীক্ষা হয়ে যাবে যে আল্লাহর কালামের ক্ষমতা বেশি, আল্লাহর ক্ষমতা বেশি নাকি কাফের মুশরিক জাদুকরদের ক্ষমতা বেশি। তিনি একটা পাথর এরকম ভাবে হাতে নিলেন। ওই পাথরটা হাতে নিয়ে তিনি আল্লাহু আকবার বলে মারবেন, তার আগে চিন্তা করলেন ঠিক আছে আগে ওই বাদশার যে জাদু বিদ্যা শিখে ওই জাদু বিদ্যা দিয়ে একটু প্রয়োগ করে নি, দেখি ওই জাদু বিদ্যার শক্তি কেমন। তিনি যখন জাদু বিদ্যা পড়ে এমন ভাবে পাথরটা মারলেন, দেখলেন জানোয়ারটা সরে না, পশুটা সরে না। তিনি এবার চিন্তা করলেন ঠিক আছে, তাহলে ওই আল্লাহর যে আল্লাহ নাকি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব, আমাদের প্রতিপালক, ওই প্রতিপালকের নামে আমি পাথরটা ছুঁড়ি যদি চলে যাই, তাহলে আজকে থেকে আমি আল্লাহর উপরে আরো দৃঢ়ভাবে ঈমানের সহিত আমি বজায় থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার পাথরটা নিয়ে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বিন তামের যখন আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে পাথরটা মারলেন, সঙ্গে সঙ্গে পশুটা একেবারে ভস্মীভূত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এলাকার লোক তার এই কিরামতি দেখে তার কাছে আসে, যাদের কুষ্ঠরোগী গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যায়, আল্লাহু আকবার বলে গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যায়, যারা অন্ধ তাদের চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। এবার এলাকার চতুর্দিকে এমন ভাবে ছড়াতে লাগলো যে আল্লাহর কালামের এত দাম, এত মর্যাদা, এত পাওয়ার
যে চতুর্দিকে মানুষ মুসলমান হতে লাগলেন। কিন্তু মজার জিনিস কি, বাদশার দরবারে যে সেনাপতি ছিল ওই সেনাপতি ছিল কানা। ওই সেনাপতি বললেন যে আব্দুল্লাহ বিন তামের, তাহলে তুমি তো শুনতেছি যে কোন অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে তার চোখ ভালো হয়ে যায়, কোন কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে তার রোগ ভালো হয়ে যায়, তাহলে তুমি একটু যদি আমার চোখটা ভালো করে দিতে পারো তাহলে আমি একটু উপকৃত হতাম। আব্দুল্লাহ বিন তামের ছোট্ট বাচ্চা বলতেছেন যে আমি আপনার চোখ ভালো করে দিতে পারি, কিন্তু আল্লাহর উপর ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? ঈমান আনা লাগবে, না হলে আপনার চোখ ভালো হবে না। প্রিয় হাজিরিন আমার, আব্দুল্লাহ বিন আমেরের কথা মতো সেনাপতি তিনি বললেন ঠিক আছে, আপনি আমার চোখ যদি ভালো করে দিতে পারেন আমি আল্লাহর উপর ঈমান আনবো। বলতেছে আগে ঈমান আনতে হবে। বলতেছেন জীবনেও সম্ভব নয়, তাহলে ঠিক আছে আমি তোমার আল্লাহর উপর ঈমান আনলাম, তুমি আমার চোখটা ভালো করে দাও। আল্লাহর কি রহমত, বিসমিল্লাহ বলে চোখে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেনাপতির চোখ আগের চাইতে সুন্দর হয়ে গেল, চোখের জ্যোতি ফিরে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহর যারা হয়ে যায়, যারা আল্লাহর প্রেরিত বান্দা, যারা আল্লাহর অনুগ্রহশীল ব্যক্তি হয়ে যায়, তাদেরকে আল্লাহ তারা স্পেশাল কিছু পাওয়ার দেন নাকি দেন না? পাওয়ার দেন। দেখেন না হুজুরদের কাছে যে যদি একটু বিসমিল্লাহ বলে পানিতে ফু দিয়ে দেয়, এসে খাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন জ্বর সেরে যায়, মানুষের রোগ ভালো হয়ে যায়। এইগুলো ওই হুজুরের কোনো কিরামতি নাই, কিরামতি কার? আল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করি, এই আল্লাহর উপরে আরো দৃঢ়ভাবে তাওয়াক্কুল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।